আর কত একের পর এক ভরাডুবি বাংলাদেশ ক্রিকেটে, হাতুড়ে সিংহের একের পর এক ভুল সিদ্ধান্তে বারবার পাটার বলি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। আর এবার তো বাজে প্ল্যানিং এর শিকারে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন নষ্ট হলো টিম বাংলাদেশের। সেটাও স্পষ্ট অধিনায়ক নাজমুল শান্তের কথায়। প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথম 6 ওভার চেষ্টা করব এবং আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করি, আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিব। বাট যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি, কারণ আমাদের প্ল্যানই আমরা কীভাবে ম্যাচটা জিততে পারি। সো তারপরে আমি বলবো যে মিডল অর্ডাররা ওইরকম ভালো ডিসিশান নেয়নি, যার কারণে আমার মনে হয় ম্যাচটা আমরা হেরে গেছি। আর দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারেনি, এটার জন্য অবশ্যই উই ফিল সরি। অযোগ্যদের দিয়ে তো আর যোগ্যতা অর্জন করা যাবে না, আর যদিও যায় তাহলে করতে হবে কঠোর পরিশ্রম আর সঠিক পরামর্শ, যার কোনোটাই নেই বাংলাদেশ দলে, থাকবেই বা কি করে। বাংলাদেশ ক্রিকেট টিমটাকে যে হাতুড়ে সিং নিজের বাপের সম্পত্তি বানিয়ে ফেলেছে। যদি তাই না হয় তাহলে একটা প্লেয়ারকে তার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না বলে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়, অথচ সেই প্লেয়ার ছিল ক্যারিয়ারের সেরা ফর্মে। শুধুমাত্র হাতুড়ে সিংহের এক নায়ক ফ্রন্টের আধিপত্যের জন্য স্কোয়াড থেকে বাদ পড়েছে। আর বিসিবির হর্তাকর্তারাও সেখানে নীরব ভূমিকা পালন করে। কিন্তু কেন কিছু বলে না স্বৈরাচার হাতুড়ে সিংহকে? কিসের ভয় তাদের? মেয়াদের আগে বহিষ্কার করা হলে মেয়াদকালীন সকল টাকা পরিশোধ করতে হবে। যদি তাই হয় তাহলে বহিষ্কার করে দেন। কি হবে ক্রিকেট বোর্ডের এতগুলো টাকা দিয়ে যদি ক্রিকেটটারই উন্নতি না হয়? পরিশেষে যদি এইরকমটা এরপরও চলতে থাকে তাহলে খুবই তাড়াতাড়ি দেখবেন ক্রিকেট আছে, ক্রিকেট বোর্ডও আছে, কিন্তু দেশের নতুন ক্রিকেটার তৈরি হওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না। মোহাম্মদ নুরে আলম, স্পোর্টস টাইম, ঢাকা।